করতে হবে, কাদের সাথে করতে হবে, কেন করতে হবে, এ প্রসঙ্গে আমরা পরপর 2 জুমা যাবৎ আলোচনা শুনে আসছিলাম। এই জিহাদের কথা বলতে গিয়ে সর্বপ্রথম যেখানে বা যার সাথে জিহাদ করতে হবে সেটা হলো নফসের সাথে, শয়তানের বিরুদ্ধে। শয়তানের বিরুদ্ধে নফসের সাথে আমাদেরকে আগে জিহাদ করতে হবে। যদি নফস বা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে না আসতে পারি, তাহলে কাফের বেঈমানেরা আমাদের ওপরে সর্বদাই পরাজিত জয়লাভ করবে, এ কথাই ঠিক। তাই বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কেননা শয়তান সারাক্ষণ আমাদেরকে ওয়াসওয়াসা দেয় এবং ভালো কাজ থেকে আমাদেরকে ফেরানোর চেষ্টা করে। শয়তান সর্বপ্রথম আমাদেরকে ভুলিয়ে রেখেছে মৃত্যুর কথা। শয়তান এরপরে যে জিনিসটি আমাদেরকে ভুলিয়ে রেখেছে সেটা হলো সলাত থেকে মানুষকে গাফিল করছে। তা আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় সলাত পরিত্যাগকারীর ভয়াবহতা। সম্মানিত মুসলিম ইকরাম, সলাত একটি অন্যতম ইবাদত। সলাত এমন একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সলাত ফাইন সলাহাত সলাত সাইর আমালি। কিয়ামতের মাঠে বান্দাকে সর্বপ্রথম আল্লাহর সামনে যখন উপস্থিত করা হবে, প্রথমে হিসাব নেওয়া হবে সলাতের। ফাইন সলাহাত সলাহাত সাইর আমালি, যদি তার সলাতের আমল ঠিক থাকে, সলাত যদি ঠিক থাকে, তাহলে তার সমস্ত আমলই ঠিক থাকবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইর আমালি, আর যদি সলাতের আমল ঠিক না থাকে, তাহলে তার কোনো আমলই ঠিক থাকবে না। হাদিস সহিহ। সম্মানিত মুসলিম ইকরাম, তো শয়তান আমাদেরকে কোন জিনিস থেকে ভুলিয়ে রেখেছে? মৃত্যু। শয়তান আমাদেরকে কোন জিনিস থেকে দূরে রেখেছে? সলাত। সলাত থেকে যদি মানুষকে দূরে রাখতে পারে, তাহলে দুনিয়াবি যত অশ্লীল ব্যাপানা কুকর্ম রয়েছে সব কিছুতে আমাদেরকে ঢুকিয়ে দিতে পারবে, এই ক্ষমতা শয়তানের আছে। তার কারণ সলাতই একমাত্র শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। শয়তানের বিরুদ্ধে আপনি কি দিয়ে যুদ্ধ করবেন? সলাত দিয়ে। শয়তানের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন সলাত দিয়ে। সলাত আপনাকে পড়তে দেওয়া হবে না, সলাত থেকে আপনাকে গাফেল করে রাখা হবে, সলাত থেকে আপনাকে দূরে রাখা হবে। আর যখনই আপনি সলাত থেকে দূরে সরে যাবেন, তখনই শয়তান আপনার উপরে যাবতীয় অন্যায় কুকর্ম রয়েছে সব কিছুকেই আপনার জন্য সহজ করে দিবে, এমনকি আপনাকে শয়তান জয়লাভ করে নেবে। সম্মানিত মুসলিম ইকরাম, এই জন্য নফসের বিরুদ্ধে মনের সাথে জিহাদ করে, যুদ্ধ করে, শয়তানকে অপেক্ষা করে 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে আমাদেরকে আদায় করে নিতে হবে। তার কারণ সালাত যদি ঠিক না থাকে, তাহলে তার কোনো আমলই ঠিক থাকবে না, একথা আল্লাহর নবী বলেছেন। সম্মানিত মুসলিম ইকরাম, যদি আপনি সালাত আদায় করেন, আপনার সালাত যদি ঠিক থাকে, আপনার যদি সলাতের সাথে জড়িত থাকেন, তাহলে শয়তান আপনার কিছু করতে পারবে না, এ কথা মহান আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাত মানুষকে যত অশ্লীল ব্যাপানা কুকর্ম রয়েছে সব কিছুর থেকে ফিরিয়ে নিয়ে আসবে সলাত। তার মানে বোঝা যায়, যে ব্যক্তি পরিপূর্ণতার সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, শয়তান তাকে কিছুই করতে পারবে না। শয়তানের বিরুদ্ধে যদি আপনি জিহাদ করতে চান, শয়তানের বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ঈমান আনার পরপরই সর্বপ্রথম কাজটাই হলো সালাত আদায় করা। যদি আপনারা সালাত ছেড়ে দেন, যদি আমরা সালাত ছেড়ে দেই, তাহলে এই দুনিয়াতে যত অশ্লীল কাজ রয়েছে, যত ব্যয়বানা রয়েছে, যত পাপের কাজ রয়েছে, সব কিছুই আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং শয়তান আমাদেরকে অতি সহজেই পাপের সাথে জড়িত করতে পারবেন। সম্মানিত মুসলিম কিরাম, সালাত এমন একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
একজন মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এত কিছুর প্রয়োজন নেই, একজন মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু সালাত ছেড়ে দিলেই ও ক্ষতিগ্রস্ত। কথা কি বুঝতে পারছেন? ক্ষতিগ্রস্ত বলতে আপনি কি বোঝেন? ক্ষতিগ্রস্ত বলতে আপনি যদি বোঝেন যে হয়তো বা খালি জাহান্নামে দিবে, না। ক্ষতিগ্রস্ত বলতে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত বলতে এই বোঝানো হয় যে দুনিয়াতে আপনার অভাবন্টন, বালা মুসিবত সদা সর্বদাই আপনার উপরে আসতেই থাকবে, লেগেই থাকবে। বালা মুসিবত আপনার পরিবার থেকে কখনো উঠিয়ে নেওয়া হবে না। ক্ষতিগ্রস্ত মানে যদি আপনার সলাৎ না থাকে, যদি আপনার আমার সলাৎ না থাকে, তাহলে আপনার আমার সংসারে কোনো দিনই বরকত থাকবে না। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত থাকবে না। এগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। ক্ষতিগ্রস্ত বলতে যদি আপনি সলাতের মধ্যে না থাকেন, সলাত আদায় না করেন, তাহলে আপনার ছেলে আপনাকে মূল্যায়ন করবে না, আপনার মেয়ে আপনাকে মূল্যায়ন করবে না, আপনার পরিবারের মানুষ আপনাকে কেউ মূল্যায়ন করবে না, আপনার আহাল পরিবার প্রতিবেশী কেউ আপনাকে মূল্যায়ন করবে না। আমরা বুঝি যে সলাৎ ছেড়ে দিলে কিছু হবে না, আর যদি একটু একটু শাস্তি হয় এটা পরকালে হবে, দুনিয়াতে তো আর কেউ দেখলো না। সম্মানিত মুসলিম কিরাম, সলাৎ ছেড়ে দেওয়ার কারণে সংসারে অভাব সবসময় লেগেই থাকবে। সলাৎ ছেড়ে দেওয়ার কারণে পারিবারিক জীবনে শান্তি সুখ আপনি কোনোদিনই পাবেন না। সলাৎ ছেড়ে দেওয়ার কারণে ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী কারোর সাথে আপনার আন্তরিকতা থাকবে না। এগুলোই ক্ষতিগ্রস্ত। সলাৎ ছেড়ে দেওয়ার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে এমন কোনো এবাদত নেই, এমন কোনো আমল নেই যে মানুষ ছেড়ে দিলে বা এবাদত না করলে কাফের হবে। শুধু একটা এবাদতই আছে যে মানুষ যদি স্বইচ্ছায় ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে কাফের হয়ে যাবে, সেটা হলো সলাৎ। যখনই মানুষ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সলাৎ ছেড়ে দিল কাফের হয়ে গেল। সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এত কিছুর প্রয়োজন হবে না, শুধু সালাত ছেড়ে দিলেই ও সবচেয়ে ক্ষতিগ্রস্তর মধ্যে বড় ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তাই বিনীত অনুরোধ থাকবে, আমরা যেখানে যে অবস্থায় থাকি, খেতে থাকি, হাটে থাকি, ঘাটে থাকি, মাঠে থাকি, যেখানেই থাকি, আজান হওয়ার পর আমাদের আর কোনো কাজ চলবে না। সব পরিত্যাগ করে সব লাথি দিয়ে ফেলে আসে আমাদেরকে সালাতে যোগদান করতে হবে, জামাতের সাথে সালাত আদায় করতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাত, অতঃপর তাদের পরে এলো অপদার্থ এলো, অর্থাৎ তাদের পরে এমন ক্ষতিগ্রস্তর মধ্যে তারা পড়ে গেল, এমন একটি জাতি এলো, এমন একটি মুহূর্ত আসলো, মিন বাদিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকুনা গায়্যান, পরবর্তীতে তারা সালাত নষ্ট করলো এবং প্রবৃত্তির সাথে তারা জড়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ কেটে যাওয়ার পর সাহাবীদের যুগ এসে গেলেন। সাহাবীদের সময়েও সালাত ঠিক ছিল, রসুলের যুগেও সালাত ঠিক ছিল। পরে সাহাবেরা আসলেন, সাহাবীদের সময়েও সালাত ঠিক ছিল। সাহাবীরা চলে গেলেন, তাবে আসলেন, তখনও সালাত ঠিক ছিল। তারপরে তাবিন আসলেন, তখনও সালাত ঠিক ছিল। এখন আমাদের মধ্যে এসে সালাতের ভেতরে মানুষ দুর্বলতা পোষণ করছে, সালাতের ভেতরে এসে মানুষ উদাসীনতা পোষণ করছে। সালাত আদায় করে মানুষ, কিন্তু রসুলের পদ্ধতিতে করে না। সালাত আদায় করে মানুষ, কিন্তু সঠিক সময়ে করে না। সালাত আদায় করে মানুষ, কিন্তু নিয়মিত করে না, মাঝে মধ্যে করে, তার মন মতো করে, মন গড়াভাবে সালাত আদায় করে। তো এগুলো সালাত তো কোনো কাজে দিবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত ওই সব মুসল্লির জন্য। কোন মুসল্লিদের জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, অমনোযোগী। এখানে কিন্তু বেনামাজির কথা বলেননি, বেনামাজির কথা বলছে, যারা নামাজ পড়ে না তাদের কথা বলছে। কাদের কথা বলছে?
ধ্বংস সুনিশ্চিত ওই সব মুসল্লিদের জন্য, ওই সব নামাজিদের জন্য, ওই সব সালাত আদায়কারীর জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী, উদাসীনতা লাভ করছে। আমরা সালাত আদায় করি, অমনোযোগীভাবে সালাত আদায় করি, আমরা সালাত আদায় করি, উদাসীনতার সাথে সালাত আদায় করি। মসজিদে আসতে দেরি হয়, মসজিদ থেকে যেতে দেরি হয় না। 4 রাকাত সালাত আদায় করতে কমসে কম 10 মিনিট সময়ের প্রয়োজন। আজ আমাদের 4 রাকাত সালাত আদায় করতে 5 মিনিটেরও প্রয়োজন হয় না। কি দিয়ে সালাত আদায় করে মুসল্লি জানে, আর আল্লাহই ভালো জানে। এই তো আমাদের সালাত আদায় করি, টাইম মতো করি না। ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, ওয়াক্ত যখন ফুরিয়ে যায়, তখন আমরা এসে মসজিদে হাজির হই। জামাত যখন শেষ হয়ে যায়, তখন আমরা মসজিদে এসে হাজির হই। সম্মানিত মুসল্লিন কিরাম, মসজিদে যখন আজান হয়, যত জীবজন্তু, কীটপতঙ্গ, পশু পাখি, গাছপালা যা কিছু আছে সবাই আজান শোনে। সবাই আজানের সময় অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, চিন্তিত হয় যে কি মুহূর্তগুলো চলে যাচ্ছে, কি সময়গুলো কেটে যাচ্ছে। শুধু অমনোযোগী, উদাসীনতার সাথে একটা জাতি ব্যস্ত হয়ে থাকে, সেটা হলো মানুষ। এই মাখলুক, এই মানুষ, এই ইনসান, তারা সালাতের ব্যাপারে এত উদাসীন। আজান হচ্ছে যে টাইমে দোয়া কবুলের একটা বিশেষ মুহূর্ত, সেই টাইমেও আমরা বিভিন্ন কথা, গল্প গুজব, কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা ওই সময় আজানের জবাব দাও আর তোমরা আল্লাহর কাছে কিছু চাও। এমনকি তোমরা আজান হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদের দিকে দৌড় দাও, তোমরা মসজিদে চলে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখন মসজিদে আজান হয় তখন তোমরা মসজিদে চলে যাও। সমস্ত কাজকর্ম ফেলে, সব কাজ বাদ দিয়ে তোমরা মসজিদের দিকে অগ্রসর হও। ফান্তাশিরু ফিল আরদি, এমনকি সালাত শেষ করে পুনরায় আবার যার যার কর্মে ছড়িয়ে পড়ো, ছিটে পড়ো। সম্মানিত মুসল্লিন কিরাম, আপনাকে কর্ম করতে নিষেধ করা হয়নি, রুজি রোজগার করতে নিষেধ করা হয়নি। তবে রুজি করবেন, আপনি ইনকাম করবেন, কাজ করবেন, সালাত ছেড়ে দিয়ে করা যাবে না, সালাত বন্ধ রেখে করা যাবে না। আপনি যদি মনে করেন যে সালাতটা একটু পরেই নেই, কাজটা কমপ্লিট করি, তাহলে আপনার সালাত বাতিল। যদি আমি মনে করি যে সালাতটা একটু পরেই পড়ি, কাজটা কমপ্লিট করি, তাহলে সালাত বাতিল। ওই সালাত কোনো কাজে দিবে না। তার কারণ আপনার আমার কাছে সালাতের সময়ের মূল্যর চেয়ে কাজের মূল্য অনেক বেশি। কাজের মূল্য বেশি দেওয়ার কারণে পরবর্তীতে যে আমরা যে সালাত আদায় করব, ওই সালাতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো সম্মানিত মুসল্লিন কিরাম, বিনীত অনুরোধ করে বলছি, সালাতের প্রতি মনোযোগশীল হন, সালাতের প্রতি দয়াবান হন, সালাতের প্রতি উদাসীনতা আপনি ছেড়ে দিন। কারণ অমনোযোগী হলে ওই সালাত আল্লাহ তাআলা বাতিল বলে গণ্য করেছেন। এত সুন্দর মসজিদ করেছেন, সমাজের যাই কতিপয় কয়েকজন লোক আছে, প্রত্যেক পরিবার থেকে যদি একটা করে মানুষ আছে, তাহলেও 30 জন মুসল্লি মসজিদে হবে, তাহলেও 20 জন মুসল্লি এই মসজিদে হবে, না হলেও 10 জন মুসল্লি মসজিদে হবে। আজ ইমাম সাহেবকে একাই মসজিদে নামাজ পড়তে হয়, ইমাম সাহেবকে আর একজন মুসল্লি নিয়ে নামাজ পড়তে হয়, 1 জন 2 জন মুসল্লি নিয়ে জামাত আরম্ভ করতে হয়। আপনাদের কেন মসজিদ তুলতে হলো, বা কেনই বা আপনাদেরকে এই মসজিদ ফেলে বাড়িতে বসে থাকতে হয়, এটা আমার মাথায় কাজ করে না, মাথায় কাজ করে না। আপনারা এত উদাসীন কেন? সালাতের ব্যাপারে এত উদাসীন থাকবেন কেন? আপনি তো নিজেকে মুসলমান দাবি করেন, নিজেকে যদি মুসলমান দাবি করেন, তাহলে আপনাকে সালাত মসজিদে এসেই জামাতের সাথে সালাত আদায় করতে হবে, একা একা আদায় করলে হবে না। বিনা কারণে ওজর ছাড়া আপনি ঘরে কখনোই সালাত আদায় করতে পারেন না, ওজর ছাড়া। 3টার সময় আপনাকে মসজিদ থেকে
দূরে সালাত আদায় করতে বলা হয়েছে। এক, আপনি একেবারেই অপারগ, ঘর থেকে বের হতে পারবেন না, তখন আপনি ঘরে সালাত আদায় করতে পারবেন। দুই, ঘর থেকে বের হলেই কোনো হিংস্র প্রাণীর বা শত্রুর ভয় আছে যে হিংস্র প্রাণী বা শত্রু আপনাকে আক্রমণ করবে, এমন অবস্থায় আপনি ঘরে সালাত আদায় করতে পারেন। প্রচণ্ড বৃষ্টি, ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, সালাতের সময় পার হয়ে যাচ্ছে, এই সময় আপনি সালাত ঘরে আদায় করে নিতে পারেন। নচেৎ কোনোভাবেই আপনি ঘরে সালাত আদায় করতে পারেন না। কারণ সালাতের ব্যাপারে একজন অন্ধ ব্যক্তিকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুখসত দেন নাই, ছাড় দেন নাই। আল্লাহ রসুলকে বলা হলো, আল্লাহ নবী, আমি অন্ধ মানুষ, অনেক সময় সাথী সঙ্গী পাই না, মসজিদে যে সালাত আদায় করতে পারি না, এই ক্ষেত্রে আমাকে কি রুখসত দেওয়া যায়? আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমাকে রুখসত দেওয়া হলো। পরক্ষণে আল্লাহ নবী পিছন থেকে ডেকে বললেন, শোনো, তুমি কি মসজিদের আজান শুনতে পাও? সাহাবীরা বলছে, আল্লাহ রসুল, আমি আজান শুনতে পাই। তাহলে মসজিদে আসবে, জামাতের সাথে সালাত আদায় করবে। প্রয়োজনে বাড়ি থেকে নিয়ে মসজিদ পর্যন্ত রশিটা নিয়ে নিবে, রশি ধরে ধরে মসজিদে আসবে, কিন্তু মসজিদে আসতেই হবে। সময় দেওয়া আছে, টাইম জানিয়ে দেওয়া আছে। আবার নামাজের আগে আধা ঘন্টা 15 মিনিট আগে আজান হচ্ছে, সংকেত দেওয়া হলো যে আপনি মসজিদে আসেন। এরপরও আপনি জামাত শেষ এসে একা একা নামাজ পড়লেন, এ নামাজ দিয়ে আপনার কী কাজে দিবে? এত উদাসীন কেন আপনি? সালাতের ব্যাপারে এত উদাসীন আপনি কেন থাকবেন? আল্লাহ রসুল তো বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মহান আল্লাহ বলছেন তারাই ক্ষতিগ্রস্ত যারা সালাতের ব্যাপারে অমনোযোগী, উদাসীন, তারা কি ক্ষতিগ্রস্ত। তার মানে এই সালাত কোনো উপকারে আসবে না যে সালাত মানুষ উদাসীনতার সাথে, অমনোযোগী হয়ে, নিজের ব্যক্তিগতভাবে, নিজের মন মানসিকতার সাথে সালাত আদায় করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে না, এই সালাত তার কোনো কাজে দিবে না। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল মুনাফিকুন আয়াত নাম্বার 9, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানটি তোমাদেরকে যেন সালাত থেকে গাফেল না করে, সালাত থেকে উদাসীন না করে। আজ আপনাকে আমাকে সালাত থেকে যে জিনিসটি উদাসীন করে রাখছে, সালাত থেকে যে জিনিসটি দূরে রাখছে, সেটা হলো সন্তান সন্তানটি এবং অর্থ সম্পদ। মানুষ সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য, আল পরিবারের জন্য জমি জমা, অর্থ সম্পদ এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। জমি চাষ করবে, জমিতে আবাদ গজাবে, ফসল গজাবে, ফসল উৎপাদন হবে, ওগুলো বিক্রি করবে, টাকা সঞ্চয় করবে, খাবে পড়বে, ভোগবিলাসিতা করবে, ছেলে মেয়ে সুখে থাকবে, এই তো তাদের চিন্তা। আর একথা আল্লাহ তাআলা অনেক আগেই বলে দিয়ে গিয়েছেন। আজ থেকে নিয়ে প্রায় 1450-1500 বছর আগে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ও হে মুমিনগণ, তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্তানটি এবং তোমাদের সম্পদ সালাত থেকে দূরে না রাখে, গাফেল না করে। সম্মানিত মুসলিম ইকরাম, আজ সেই 1450 বা 1500 বছর পরে এসে মানুষকে এই সম্পদ এবং সন্তান সন্তানটি ঠিক সালাত থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। মানুষ কোনোভাবেই বুঝতে পারছে না যে কিসে আমাদেরকে দূরে নিয়ে যাচ্ছে। আপনি কার জন্য ব্যস্ত হয়েছেন? ছেলের জন্য? আপনি কার জন্য এত ব্যস্ত হয়েছেন? মেয়ের জন্য? নিজের জন্য কখন ভাববেন? নিজের জন্য কখন ভাববেন? আপনি নিজেকে যে জান্নাতে যেতে হবে, নিজেকে যে জান্নাতে সুখময় জীবন কাটাতে হবে, এই বিষয়টা নিয়ে আপনি কখন ভাববেন? শুধু এই দুনিয়ার ভোগবিলাসিতা, দুনিয়ার আনন্দ উল্লাস নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন।
পরকালীন জীবন নিয়ে আপনি কখন ভাববেন? আজ যদি আপনি এই মুহূর্তে নিঃশ্বাস শেষ হয়ে যায়, আপনার হিসাব তখন থেকেই শুরু হবে। কবরে রেখে আসতে হবে না, কবরে রেখে আসার আলাপ তো বহুদূরে। নিঃশ্বাস শেষ হওয়া মাত্র হিসাব শুরু হয়ে যাবে, একটুও ছাড় নেই, তখন থেকে মারপিট শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। সম্মানিত মুসলিম কিরাম, যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আং জিকিরিল্লাহ ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই ব্যাপারে গাফেল হয় তারাই হতে ক্ষতিগ্রস্ত। যারা সালাতের ব্যাপারে উদাসীন এবং গাফেল অমনোযোগী তারাই ক্ষতিগ্রস্ত, একথা আল্লাহ বলেছেন। আজকের পর তওবা করে নেবেন যে আল্লাহ যতদিন বেঁচে আছি, আজান হওয়ার পর তুমি আমাকে কোনো কাজের সাথে ব্যস্ত করো না, আজান হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমাকে মসজিদমুখী করো এবং জামাতের সাথে সালাত আদায় করার জন্য কবুল করে নাও। আজ থেকেই তওবা করে নেবেন। সালাত মানুষের অন্যতম একটি ইবাদত। সালাত মানুষকে পাপ থেকে ফিরায়, সালাত মানুষকে কাফের থেকে ফিরায়, সালাত মানুষকে মুনাফিক থেকে ফিরায়, সালাত মানুষকে জান্নাতের পথ দেখিয়ে দেয়, সালাত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। সম্মানিত মুসলিম কিরাম, আজ এই সালাতের ব্যাপারে আমরা উদাসীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার, ফেরেশতারা বলবে যখন মানুষ জাহান্নামে যাবে, যখন মানুষ জাহান্নামে যাবে তখন ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিল? কোন আমল তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কোন কাজের কারণে তোমরা জাহান্নামে নিপতিত হলে, জাহান্নামে প্রবেশ করতেছ? তখন তারা বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না। দুনিয়ার বুকে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। এগুলো কিন্তু সব নামাজিদের জন্য বলছে, বেনামাজির কথা একটাও বললো না। মানে মুসল্লি ছিলাম কিন্তু ওইরকম মুসল্লি না, তার মানে মুসল্লিই ছিলাম না। সলাৎ যদি কবুল না হয়, সলাৎ আদায় করার পরেও যদি সলাৎ কবুল না হয়, তাহলে ওই মানুষ কি বলবে? যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে। এরপরে আমরা অভাবী মানুষকে খেতে দিতাম না, অনুতঈমু মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। এ কারণে আজকে আমাদেরকে এই জাহান্নামে আসতে হলো, সাকার নামক জাহান্নাম, যেখানে মানুষ ঢুকলেই পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু মরবে না, খালি পুড়বে। এই সাকার নামক জাহান্নামে মানুষ যখন ঢুকবে তখন বলবে, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? তখন বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আর আমরা ছেলে মেয়ে সন্তানদের নিয়ে ব্যস্ত ছিলাম, আর দ্বিতীয়ত কথা আমরা অভাবী মানুষকে খেতে দিতাম না। এই কারণেই আজকে আমরা এই জাহান্নামের অধিবাসী। সম্মানিত মুসলিম কিরাম, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما يحاسب به العبد بصلاته فإن صلحت, কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে কিয়ামতের মাঠে তার প্রথম হিসাব হবে সলাতের হিসাবে যদি কোনো ব্যক্তি জয়লাভ করে, সফল হয়, ইউহাসাবু বিহিল আবদি বিসলাতি, তাহলে তার সফলতা চলে আসলো। যদি সলাতের ব্যাপারে অমনোযোগী হয়, সলাতের হিসাবটা যদি ঠিক না থাকে, ফাইন সলহাত ফাকাদ আফলাহ ওয়া আনজাহাব ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে ও ক্ষতিগ্রস্ত। যার সলাতের হিসাব ঠিক না থাকবে ওই ব্যক্তি হলো ক্ষতিগ্রস্ত। সম্মানিত মুসলিম কিরাম, সর্বপ্রথম যে হাদিসটা বলেছিলাম ওই হাদিসে বোঝানো হয়েছে যে মানুষ যদি সলাৎ ছেড়ে দেয় তাহলে তার কোনো আমলই টিকবে না। আর এই হাদিসে বোঝানো হয়েছে কোনো ব্যক্তি যদি সলাৎ ছেড়ে দেয় তার প্রথম হিসাব হবে সলাতের হিসাব যদি ঠিক থাকে তাহলে সে সফলতা লাভ করবে, তার মানে সে জান্নাতে যাবে। আর যদি সলাতের হিসাব ঠিক না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত, তার মানে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। সম্মানিত মুসলিম কিরাম, আন বুরাইদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার।
বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এবং মুনাফিকদের মাঝে পার্থক্য হলো এতটুকুই, আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। সালাত ছেড়ে দিল তো কাফের হয়ে গেল। আমাদের এবং মুনাফিকদের মানে কাফেরদের মাঝে এতটুকুই পার্থক্য, সালাত ছেড়ে দিল তো কাফের হয়ে গেল। সালাত আছে তো ও মুসলমান, সালাত আছে তো ও মুসলমান, সালাত নেই তো ও কাফের। এখন বাংলাদেশের কোনো মানুষকে যদি কাফের বলা হয়, কোনো বেনামাজিকে যদি কাফের বলা হয়, তাহলে সাথে সাথে রাগ পেয়ে যায়, বলবে যে আমাকে কাফের বললে কেন? অথচ আল্লাহ রসুল নিজে বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করলো মুসলমান, আর যে সালাত ছেড়ে দিল কাফের। একজন ব্যক্তির কাফের হওয়ার জন্য এতটুকু আমলের প্রয়োজন নেই, এত বেশি কিছু আমলের প্রয়োজন নেই। শুধু এতটুকু আমল যদি ছেড়ে দেয়, শুধু 5 ওয়াক্ত সালাত যদি কোনো মানুষ ছেড়ে দেয়, তাহলে ও কাফের হয়ে যাবে, ও মুনাফিকের খাতায় নাম চলে যাবে। মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, ও মুনাফিক। সময় পড়েও সময় পড়ে না, ও মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিক এবং মুসলমানের মধ্যে পার্থক্য এতটুকুই, সালাত ছেড়ে দেওয়া এবং সালাত আদায় করা। সালাত আদায় করলো মুসলিম, সালাত ছেড়ে দিল মুনাফিক ও কাফের। সম্মানিত মুসলিম ইকরাম, আন জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাত। একজন মানুষকে শিরকের সাথে জড়িত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ও কুফরি করলো, শিরক করলো। মানুষকে যদি বলা হয় তুমি সালাত ছেড়ে দিয়েছো, মুনাফিক হয়ে গিয়েছো। মানুষকে যদি বলা হয় তুমি সালাত ছেড়ে দিয়েছো, তুমি শিরক করেছ। মানুষকে যদি বলা হয় তুমি সালাত ছেড়ে দিয়ে তুমি কুফরি করেছ, তখন ওই মানুষটা রাগ পেয়ে যায়, আমাকে কুফরি করার কথা বললো, আমাকে শিরক পাপী বললো, আমাকে কাফের বললো। বিশ্বনবী বলেছেন, একজন মানুষকে কুফরি করার জন্য এত কিছুর প্রয়োজন নেই, শুধু সালাত ছেড়ে দিল কুফরি করে ফেললো, সালাত ছেড়ে দিল শিরক করে ফেললো, সালাত ছেড়ে দিল কাফের হয়ে গেল। সম্মানিত মুসলিম ইকরাম, সালাত একটি কঠিন ইবাদত। আপনার ঘরে আপনার ছেলে কাজে যায় না, এজন্য আপনার ভাত বন্ধ হয়। আপনার ছেলে ইনকাম করে না, এজন্য আপনার পরিবার থেকে আলাদা হয়ে যায়। আপনার ছেলে আপনার কথা শুনে না, এই জন্য আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়। একই পাতিলে, একই ঘরে, একই চালের নিচে ঘুমান, একই পাতিলে খাবার খান, অথচ সেই ছেলে সালাত আদায় না করে কাফের হয়ে যাচ্ছে। এ বিষয়ে একটা বাপেরও চিন্তা হয় না যে আমি কিয়ামতের মাঠে এই ছেলের ব্যাপারে কি জবাব দিব আল্লাহর সামনে দাঁড়িয়ে। চোখের সামনে আপনার ছেলে কাফের হয়ে যাচ্ছে, চোখের সামনে আপনার মেয়ে কাফের হয়ে যাচ্ছে, চোখের সামনে আপনি স্পষ্টভাবে আপনার স্ত্রী সালাত আদায় করে না, আপনার স্ত্রী কাফের, আপনি সালাত আদায় করেন, আপনি মুসলমান। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাহই টিকে না, বিবাহই টিকে না, বিবাহই বাতিল। একজন বেনামাজি আর একজন নামাজি, পরস্পর দুজন স্বামী স্ত্রী, এদের বিয়েই বৈধ হয়নি, এদের বিয়েই বাতিল। তো বিয়েই যদি বাতিল হয়, ওই পেট থেকে, ওই শুভ্রকীট থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তান কি করে ভালো আশা করা যায়? বিয়েই তো ঠিক হয় নাই। স্বামী স্ত্রী দুজনকেই নামাজি হতে হবে, তাহলে মুসলমান। এরপরে ওর পেট থেকে যারা আসবে তারা ওই রকম হয়ে আসবে। সম্মানিত মুসলিম ইকরাম, ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, অথবা স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, এগুলো নামাজের 4 পয়সার দাম নেই। পরিবারে যদি 10 জন সদস্য থাকে, 5 জন সদস্য থাকে, আর তাদের যদি নামাজের বয়স হয়, প্রাপ্ত বয়স হয়ে গেলে ওর নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক পিটিয়ে নামাজ পড়াতে হবে। সম্মানিত মুসলিম ইকরাম, আন জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরক। যখন কোনো মানুষ সালাত ছেড়ে দিল, শিরকের সাথে জড়িত হয়ে গেল, আর আপনার ছেলে
সালাত ছেড়ে দিয়ে শিরকের সাথে জড়িত হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে সে শিরক পাবে জর্জরিত হয়ে গেল, আল্লাহর সাথে সে জড়িত পাপ করে বসলো, অথচ আপনি এই বিষয়ে একটুও মাথা ঘামান না। কিন্তু পরিবারে যদি 1 টাকা ইনকাম করে না দেয় তাহলে ওই ছেলের উপরে লাঠি ওঠে, কিন্তু নামাজ ছেড়ে দিলে আপনার লাঠি ওঠে না। আপনার স্ত্রী যখন সারাদিন সালাত ছেড়ে দিল, ওই বিছানায় আপনাকে ঘুমানো ঠিক না ওই স্ত্রী নিয়ে। যখন স্বামী সালাত ছেড়ে দিল, ওই স্ত্রীরও উচিত ওই স্বামীকে নিয়ে এক বিছানায় ঘুমানো উচিত না। স্ত্রী বলবে যে তুমি আগে সালাত আদায় করো, পরে বিছানায় আসো, নইলে বিছানা আলাদা। আমি তোমার সাথে এই বিষয়ে আপোষ করতে পারবো না, প্রয়োজন আমি তালাক নিব, প্রয়োজন আমি ভাত ছেড়ে চলে দেব, কিন্তু তোমার সাথে আমি আপোষ করতে পারবো না। স্বামীও ঠিক অনুরূপ বলবে, আগে সালাত আদায় করো, পরে বিছানায় আসো। যদি তা না হয় তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিব, আমি তোমার সাথে সালাতের ব্যাপারে কোনোভাবে আপোষ করতে পারবো না। এই তো মুসলমানের নীতি। ছেলে রাতের বেলা সারাদিন পর খাবারের টেবিলে এসেছে, ছেলেকে বলতে হবে আব্বু জোহরের সালাত আদায় করছো, আসরের, মাগরিব, ঈশা? বলছে না, আগে সালাত আদায় করবে, পরে তোমার খাবার, নইলে আমার পাতিল থেকে তোমার জন্য 1 প্লেট ভাতও হবে না, যাও এখান থেকে। কোনোদিন হয়েছে এরকম? কোনোদিনই হয়নি। আরও এমন গাদ্দাবের গাদ্দাব, এমন মূর্খের মূর্খ, এমন জাহেল বলছে ছেলে পড়ার চাপে খুব পেরেশানির ভেতরে দিন কাটছে, সামনে পরীক্ষা, রোজাও থাকা লাগবো না, নামাজও পড়া লাগবো না, থাক, পড়ার চাপ তো, সামনে পরীক্ষা, নামাজ পড়ার দরকার নাই, থাক, নামাজ পড়া লাগবে না, পড়তে থাক। এরকম বাপ বাংলাদেশের অভাব নেই, এরকম মায়ের অভাব নেই বাংলাদেশে। সম্মানিত মুসলিম ইকরাম, এরকম বাপ মা হিসেবে বেঁচে থাকার কোনো লাভ নেই। এই বাপ আর রেল স্টেশনের পাগলা পাগলি যে সন্তান জন্ম দেয়, এই বাপ মা এক সমান। কুকুর শ্রীগাল বাচ্চা জন্ম দেয়, এই কুকুর শ্রীগাল আর যে বাপের ঘরে যে মায়ের ঘরে সন্তান বেনামাজি থাকে, ওই কুকুর শ্রীগাল, জীবজন্তু, পশু পাখির মূল্য আর এই বাবা মার মূল্য এক সমান। কারণ কুকুর শ্রীগাল তারাও সন্তান জন্ম দেয়, সন্তানকে তারাও খাওয়ায়, তারাও লালিত পালিত করে বড় করে, আপনিও ঠিক ওই রকমভাবেই করেন। কিন্তু কুকুর শ্রীগাল পশু পাখি সন্তানকে, তাদের বাচ্চাকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে না, আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারে না, তাদেরকে দিন দেখাতে পারে না। কিন্তু আপনি দেখাতে পারেন, দেখান না। এই জন্য উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, আমাদের জন্তু জানোয়ার তার চেয়েও নিকৃষ্ট। তার মানে পশুর সাথেও আপনার তুলনা চলে না। পশু তো ভালো, পশুর সাথেও আপনার আমার তুলনা চলে না, এই কথা বিশ্বনবী বলেছেন। সম্মানিত মুসলিম ইকরাম, মহান আল্লাহ বলেছেন ওই ব্যক্তির তুলনা পশুর সাথেও চলে না যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়। সালাত ছেড়ে দেবে এত বড় জঘন্যতর একটি অপরাধ। সম্মানিত মুসলিম ইকরাম, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের সালাত ছেড়ে দিল, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তির অতীতের যত আমল আছে সব বাতিল। সম্মানিত মুসলিম ইকরাম, ইমাম মালিক, ইমাম শাফি, ইব্রাহিম, শাইখ আইয়ুব সাখতিয়ানি এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, নির্ধারিত সময় পর্যন্ত সালাতের অপেক্ষা করা। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি সালাতে না আসে তাহলে ওই ব্যক্তিকে হত্যা করতে হবে। ওই ব্যক্তিকে কি করতে হবে? হত্যা করতে হবে। এ কথা কে বলেছেন? ইমাম মালিক বলেছেন, ইমাম শাফি বলেছেন, ইব্রাহিম বলেছেন, আইয়ুব বলেছেন, মোবারকপুরি বলেছেন। তারা বলেছে যে ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে সালাত আদায় না করবে, ওই ব্যক্তিকে নির্ধারিত সময় যখন পার হয়ে যাবে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে নির্ধারিত সময় যখন পার হয়ে চলে যাবে তখন তাকে কাফের হিসেবে হত্যা করা জায়েজ। আপনি কি এটা সাধারণ বিষয় মনে করলেন?
ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে, নির্ধারিত সময় যখন পার হয়ে যাবে আর যদি কোনো মানুষ সলাতে না আসে, সলাত যদি আদায় না করে, তাহলে ওই ব্যক্তিকে কাফের হিসাবে সম্বোধন করে হত্যা করা জায়েজ আছে। আর আপনার ছেলেকে আপনি বেনামাজি করে ঘরে পালছেন, আপনার মেয়েকে আপনি বেনামাজি করে ঘরে পালছেন, আপনার মেয়েকে বিয়ে দিবেন, বেনামাজির কাছে বিয়ে দিবেন, সরকারি চাকরি, কোম্পানির চাকরি, টাকনার নিচে প্যান্ট, সুদখোর, ঘুষখোর, স্বৈরাচারী, জুলুমকারী, তাদের কাছে মেয়ে তুলে দিবেন। এই তো আপনি মুসলমান। কিসের নীতি আপনার ভিতরে আছে যে আপনি নিজেকে মুসলমান দাবি জানেন? সম্মানিত মুসলিম ইকরাম, বিনীত অনুরোধ থাকবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যারা রুকু ও সেজদায় পিঠ সোজা করে না, যারা রুকু ও সেজদায় পিঠ সোজা করে না, অনেক মুসল্লি আছে সালাত আদায় করে কিন্তু রুকু ও সেজদার ক্ষেত্রে তারা পিঠ সোজা করে না। যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু করতে বলেছেন সেইভাবে সালাত আদায় করে না, সেইভাবে রুকু করে না, দাঁড়িয়ে থাকে উদাসীনতার সাথে, এইভাবে দাঁড়িয়ে আছে এক ঠ্যাঙ্গের উপর ভর হয়ে। ও নামাজেই নাকি আল্লাহ ভালো জানে। রুকুতে যায়, হাত এভাবে বেঁকা হয়ে আছে, পা দুটো ঢিল ঢাল এভাবে বেঁকে আছে, পিঠ সোজা হয় না। এগুলো রুকু দিয়ে তো নামাজ হবে না। মানুষ যখন রুকু করবে তখন এই দুটা হাত হাঁটুর উপরে ভর দিবে, শরীর এই হাতের উপরে ভর আসবে, আর এই পরিপূর্ণ শক্তি চলে আসবে হাঁটুর উপরে। হাঁটু একেবারে সোজা হবে ধনুকের মতো, রটের মতো, হাত দুটো সোজা হবে রটের মতো, ধনুকের মতো। পিঠ একেবারে এমন সোজা হবে, পিঠের ওপরে যদি একটি ভরা কলস রাখা হয়, ওই কলস একটু এদিক সেদিক হবে না, এমন সোজা হবে পিঠ। মাথা এবং পিঠ এক লেভেলের থাকবে। সম্মানিত মুসলিম ইকরাম, এমনটা আপনি তো করতে পারেন না। হাত একদিকে, পা একদিকে, পিঠ একদিকে, মাথা আর একদিকে। এই রুকু দিয়ে রুকু করলে নামাজ হবে না, হবে না, হবে না। সেজদায় যখন চলে যাবেন, মেরুদণ্ডের হাড্ডি সোজা হবে, বুকের নিচ দিয়ে ফাঁকা থাকবে, বগলিটা উঠানো থাকবে, কোনোই উঠানো থাকবে, নাক কপাল মাটিতে ঠেকে থাকবে, পায়ের দুটি বৃদ্ধা আঙ্গুল মাটিতে ঠেকে থাকবে, হাতের 5টা আঙ্গুল মাটিতে ঠেকে থাকবে, হাঁটু মাটিতে ঠেকে থাকবে। এর কোনো একটি যদি মাটি থেকে উঠে পড়ে তাহলে ওই ব্যক্তির সলাৎ বাতিল, ওর সলাতই হবে না। আর আপনি পা দিয়ে সেজদায় যে পা খাজেন, এভাবে পা উঠিয়ে সলাৎ হবে না। সেজদায় যে হাত একটা উঠিয়ে আপনার শরীর খাজান, সলাৎ হবে না। আপনার শরীর যদি খাজাতেই হয় অন্য সময়ে খাজান, কিন্তু সেজদাতে খাজেন না। সেজদাতে যে শরীর চুলকায়েন না। হাত পা যদি সেজদা থেকে মাটি থেকে উঠে পড়ে তাহলে ওর সলাৎ বাতিল। সম্মানিত মুসলিম ইকরাম, বিনীত অনুরোধ করে বলছি, সলাতের ব্যাপারে আপনাকে খুব সতর্ক হতে হবে, উদাসীন হওয়া যাবে না। সলাৎ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সলাৎ ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায়, সলাৎ ছেড়ে দিলে মানুষ ফাসেক হয়ে যায়, সলাৎ ছেড়ে দিলে মানুষ মুনাফিক হয়ে যায়, সলাৎ ছেড়ে দিলে মানুষ কুফরি করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এশারের সলাৎ এবং ফজরের সলাৎ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা বলেছেন যে আমরা তাদেরকে মুনাফিক ভাবতাম। আমরা তাদেরকে কি ভাবতাম? মুনাফিক ভাবতাম। কাদেরকে মুনাফিক ভাবত? যারা এশারের সলাতে জামাতে উপস্থিত হয় না এবং ফজরের সলাতে জামাতে উপস্থিত হয় না। সাহাবীরা বলেছেন তাদেরকে আমরা মুনাফিক মনে করতাম। গতকাল এশারের সলাত আদায় করলাম 2 জন, ফজরের সলাত আদায় করি 3 জন, কোনো সময় মাগরিবের সলাত আদায় করি 2 জন, কোনো সময় ফজরের সলাত আদায় করি 2 জন। কি একটা অসম্ভব কথা! মানুষ মসজিদে আসতে চায় না, মানুষ সলাতের ব্যাপারে একেবারে উদাসীন। এগুলো মানুষ